গুড মর্নিং ফ্রেন্ডস। চলুন আজকে কিছু অজানা তথ্য জেনে নিই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র সম্প্রতিকালে নিজেকে খুব বুদ্ধিমান, যাকে বাংলায় বলে হিরোগিরি, দেখাতে গেছিলেন। পূর্বোত্তর ভারতের আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই যে আমাদের রাষ্ট্রগুলো, সেগুলো নাকি তাদের হকদার এবং তাদের যে প্রকৃত স্বাস্থ্য এবং গণতান্ত্রিক অধিকার, সেটা নাকি ভারত তাদেরকে পরিপূর্ণ করতে পারছে না। তাই জন্য সেখানে বিভিন্ন রকম কুমন্তব্য তিনি দেশ বিদেশে গিয়ে করছেন। আমি নাম নিতে রাজি নই, তবে আপনারা নিশ্চয়ই ইশারায় বুঝতে পেরেছেন। ফলে কি হলো, তাদের সাথে আমাদের একটা সুন্দর প্রতিবেশীর যে রূপরেখা ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল এবং এখন বর্তমানে শত্রু নাম্বার 1 তাতে রূপান্তরিত হয়েছে। সে দেশ বিদেশে গিয়ে সেখানে আমাদের ভারতের দুর্গন্ধ, দুর্নীতি, ভারত একটা আতঙ্কবাদী দেশ, বিভিন্ন রকম প্রতিবেশীকে তারা আগ্রাসন করে, বিভিন্ন রকম কুমন্তব্য করছেন। কিন্তু ভারত নীরবে সহ্য করছে এবং করবে। পরবর্তীতে কি হচ্ছে, আমাদের বাংলা একটা কথা আছে যে শত্রুকে হাতে মেরো না, ভাতেও মারা যায়। তা বর্তমান ভারতবর্ষ তার কূটনৈতিক চালে এই সুন্দর একটা দেশকে সম্পূর্ণ একটা আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে এবং বিশ্বমানের তাদের যে একটা প্রতিভা ছিল, সেগুলোকে ধীরে ধীরে ভারত এখন বর্তমানে তাদেরকে কূটনৈতিক চালে আবদ্ধ করে সেখানে তাদেরকে বিধ্বংস করতে চলেছে। অনেকগুলো তার কারণ আপনারা জানেন। তার মধ্যে একটা উদাহরণ দিই। সম্প্রতিকালে আমাদের যে সাবমেরিন কেবল বলা হয়, ইন্টারনেটের যে লাইনগুলো, সেগুলো সারা পৃথিবী সমুদ্রের ভিতর দিয়ে পাচিং হয়। আমাদের ভারতে মুম্বাই, চেন্নাই এবং দীঘাতে এই 3টে আমাদের সাবমেরিন কেবল লাইন আছে। এবং উত্তর পূর্ব ভারত, যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই যে রাষ্ট্রগুলো, আমাদের রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর কেবল হাসিনার সাথে চুক্তি করে ওখানে কক্সবাজার, বাংলাদেশ যে কক্সবাজার, সেখানে তার একটা হেডকোয়ার্টার্স খুলেছিল এবং সেখান থেকে সাপ্লাই হতো। আর যেহেতু বাংলাদেশের জমি আমরা ব্যবহার করতাম, সেই জন্য তাদেরকে প্রতি মাসে একটা বকেয়া দেওয়া হতো, একটা ভাড়া স্বরূপ। সেখানে তাদের প্রায় $40 কোটি প্রতি মাসে দেওয়া হতো। $40 কোটি, ভেবে দেখুন। এইবার যেহেতু বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি, সেই জন্য তাদের সাথে চুক্তি, সেটা ডলারের মাধ্যমে আমাদের ব্যবসাটা হতো। পরবর্তীকালে ইউনিস সরকার আসলেন এবং এদের যে খামখেয়ালি কিছু নেতা, যাকে বলা হয় উচ্চিরিং, সেইগুলো এক একটা পদে বসে আছে। তাদের মস্তিষ্কের ভিতরে কোনো রকম বুদ্ধিমত্তা নেই। কি করেছে, সেই যে আমাদের উত্তর পূর্ব রাজ্যের যতগুলো কেবল কানেকশান ছিল, সেটাকে তারা ধীরে ধীরে বন্ধ করার চেষ্টা করছিল। ভারত কিন্তু এটা 3 মাস আগে থেকেই, অগস্ট মাস থেকে অনুভব করছিল। কখনো আমাদের প্রতি সেকেন্ডে 10 গিগাবাইট করে সেখানে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়, প্রতি সেকেন্ডে 10 গিগাবাইট। কিন্তু সেটা কখনো তারা 5 গিগাবাইট করছিল, কখনো 7 গিগাবাইট করছিল, কখনো 8 গিগাবাইট। এটা একটা আমাদের সেখানকার যে মানুষগুলো, তাদেরকে দেখাচ্ছিল যে ভারত তোমাদেরকে আর চালাতে পারবে না, কারণ ইন্টারনেট সেবা ভারত আর দিতে পারছে না। এই করে ধীরে ধীরে ভারতের আমাদের যে টেলিফোন কমিউনিকেশান, সেগুলো তারা অনুভব করলো। এবং এটা তো মোদির রাষ্ট্র না এখন, মোদি কিন্তু সাথে সাথে সমস্ত ডিপার্টমেন্টকে অ্যালার্ট করে দিল এবং আমাদের দীঘা থেকে যে লাইনটা, সেটা আপনারা ভাবতে পারবেন না, উইদিন 2 মান্থস সেটাকে বাইপাস করে নর্থ ইস্টে পৌঁছে দিয়ে গেছে। এবং যদি এ লাইনে কখনো ত্রুটি হয়, তাহলে আমাদের স্যাটেলাইট থেকে সেখানে এখন সঞ্চার বিভাগ সেখানে কাজ করছে স্যাটেলাইটের মাধ্যমেও। ফলে বাংলাদেশের এই যে একটা দুর্নীতিবাজ নেতা ছিল এবং যারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তাতে ওখানকার সমস্ত পররাষ্ট্র দপ্তর থেকে নিয়ে সমস্ত, কারণ শিয়াল একা ডাকতে পারে না, তার সমূহকে ছাড়া সে বাঁচতে পারে না। তা ঠিক তদ্রূপ বর্তমান এই দেশের পরিস্থিতি, তারা ওই শিয়াল রাজা হয়েছে।
জঙ্গলের শিয়াল রাজা হয়েছে। ভারতের এই কূটনীতি চালে এখন কি করলো, তারা প্রতি মাসে একটা $40 কোটি পেত। সেই $40 কোটি ভারত কী করলো, রাতারাত সেই কেবল বন্ধ করে দিয়েছে। আমাদের আর ইন্টারনেট চায় না ভায়া বাংলাদেশ, কারণ আমাদের কাছে অলরেডি পোস্ট রয়েছে, সেটা হচ্ছে দীঘা থেকে আমরা বাইপাস করে উত্তর ভারতে পৌঁছে দিয়েছি, এবং আমাদের স্যাটেলাইটের মাধ্যমেও সেখানে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে, টেলিকমিউনিকেশন পৌঁছে যাচ্ছে। এবার কথায় আসি, নিজেকে যারা নিজের থেকেও বেশি, ধরুন আমি 10 পাস, আমি যদি নিজেকে এক্সপোজ করি আমি একজন MBBS ডাক্তার, কেউ যদি 7 পাস, সে যদি বলে আমি একজন কলেজে পড়ানোর একজন প্রফেসর, তাহলে মানুষ হয়তো সাময়িকের জন্যে তাকে গ্রহণ করবে, কিন্তু যখনই তার প্র্যাকটিক্যালে আসবে তখন সে কিন্তু বুঝতে পারবে যে সম্পূর্ণ নিজে যে একটা শুয়োর, সেই শুয়োর সে তার ব্যাখ্যা দিচ্ছে। ঠিক বর্তমান এই দেশের অবস্থা তাই, সেখানে তাদের সেই শুয়োর বৃত্তি জাগ্রত হয়েছে, হওয়ার ফলে এক একটা দেশের সুবিধা অসুবিধা থাকতেই পারে। এবার সেই সুবিধা অসুবিধাগুলো তারা কিন্তু এইভাবে মোদিকে এবং আমাদের দেশের মানুষকে হেনস্থা করতে চেয়েছিল। আর এটা মোদির ভারত, এটা বোঝা উচিত। এখানে মানুষ এখন এই পর্যায়ে পৌঁছে গেছে, আমাদের টেকনোলজি, আমাদের টেকনিশিয়ান, আমাদের পলিটিক্স, আমাদের ইকোনমিক পাওয়ার, ডিফেন্স পাওয়ার, এয়ারফোর্স, নেভি, আমরা যে কোনো সময় যা কিছু পরিবর্তে আমরা তার হয় ঘাতে নইলে যাকে বলে কূটনৈতিক আঘাতে আমরা চুরমার করতে পারি। আর ভারত ঠিক তাই করেছে। প্রতি মাসে এখন তোমাদের $40 কোটি যাবে, বছরে কত যায় সেটা চিন্তা করে দেখো। আর সেই সাথে বাংলাদেশ তোমাদের যে ইন্টারনেট ব্যবস্থা ছিল সেটাও কিন্তু ঠপ করে দিয়েছে। তোমরা কিছু পাবে, কিন্তু তোমাদের যে গিগাবাইট, কারণ সেখানে বাই ফাংশন ছিল, ভারতেরও ছিল বাংলাদেশেরও ছিল, ফলে সেই বাংলাদেশের ইন্টারনেট ফাংশনও এখন ব্যাহত হবে। এই জন্যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভারতের এই উচিত চালে বাংলাদেশের যে কী আর্থিক ক্ষতি হলো এবং কী পরিমাণে তার যে সঞ্চার ব্যবস্থার যে বিঘ্ন হবে সেটা ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন। কেমন লেগেছে আজকের প্রতিবেদনটা অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।